স্বাভাবিক সময়ে মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ হয় ১,০০০ থেকে ১,০৫০ কোটি ঘনফুট। কিন্তু ২১ জুলাই একটি টার্মিনাল কারিগরি ত্রুটির কবলে পড়ায় বর্তমানে তা নেমে গেছে ৪০০ কোটি ঘনফুটে। গ্যাস সরবরাহ কমায় বিদ্যুৎ কেন্দ্র, শিল্প কারখানা, সিএনজি স্টেশন ও আবাসিক গ্রাহকরা আরও তীব্র সংকটে পড়েন। গ্যাস জ্বালানি সংকটে শিল্পের উৎপাদন ৩৫ থেকে ৪০% পর্যন্ত ব্যাহত হচ্ছে বলে দাবি ব্যবসায়ীদের। রাজধানীর মহাখালীতে সিপিডির আলোচনায় উৎপাদন স্বাভাবিক রাখতে দ্রুত জ্বালানি সরবরাহ নিশ্চিত করার দাবি জানান ব্যবসায়ীরা। গ্যাসের কারণে, ইলেকট্রিসিটির কারণে আজকে কিন্তু 35 থেকে 40% প্রোডাকশন কিন্তু ড্রপ করেছে। গ্র্যাজুয়ালি কিন্তু এখানে আনএমপ্লয়মেন্টের দিকে আমরা কিন্তু যাচ্ছি। এমন প্রেক্ষাপটে আগামী ৩ বছরের মধ্যে পটুয়াখালীর পায়রা, খুলনার মোংলা ও হিরন পয়েন্টে ৩টি নতুন ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনার কথা জানালেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আরও 3টে অফিসার করার জন্য আমরা ইনভেস্টর খুঁজছি। আমাদের পায়রাতে আমরা অফিসারও করব, আমরা মোংলাতে অফিসার করব এবং হিরন পয়েন্টে একটি অফিসার করার জন্য আমরা চিন্তা ভাবনা করছি এবং ল্যান্ড বেস আপনার সিঙ্গেল বোর্ডিং করার জন্য আমরা চেষ্টা করছি। রাতে বিদ্যুতের চাহিদা বাড়ার পেছনে ব্যাটারি চালিত যানবাহনকেই দায়ী করেন তিনি। এখন আমাদের ডিমান্ডের প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। আমাদের ডিমান্ডের প্যাটার্ন হয়ে গেছে রাত 12টা তো প্রায়, আমি গতকালকে যে হিসাব নিয়েছি, প্রায় 18,000 মেগাওয়াট ডিমান্ড ছিল। এটা কোনোদিনও হওয়ার কথা না। তার হলো যে পরিমাণের এই যে ব্যাটারি রিক্সা এসছে, এগুলো সব রাতে চার্জে বসিয়ে দেয় এবং মোস্টলি যারা যে চার্জ করে এগুলো মোস্টলি ইললিগাল কানেকশন। বিশেষজ্ঞদের মতে শুধু জ্বালানি অবকাঠামো গড়লেই হবে না, নিশ্চিত করতে হবে শিল্পে জ্বালানির দক্ষ ব্যবহার। নানা রকম সুন্দর কথা এখানে বলে যে এনার্জি এফিশিয়েন্সি ইজ অফকোর্স ওয়ান অফ দেম, ম্যানেজমেন্ট ইজ অ্যানাদার। সবকিছুই ইম্পর্টেন্ট। যখন ইয়োর প্রবলেম বিকামস এত বড়, তখন আপনাকে এটা চতুর্দিক থেকে আপনাকে এই অ্যাটাক করতে হবে। সংকট মোকাবিলায় সরবরাহ বাড়ানোর পাশাপাশি দীর্ঘমেয়াদে জ্বালানি মজুদ, নবায়নযোগ্য শক্তির ব্যবহার সম্প্রসারণের উপর গুরুত্ব দেন খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। শিমুল হোসেন, সময় সংবাদ, ঢাকা।